আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটি যারা আপনারা ক্লিক করছেন সবাইকে ধন্যবাদ। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই ভিডিওটি আমি বেশি লং করব না, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস নিয়ে কথা বলবো। পয়েন্টগুলো হচ্ছে আইটি রিলেটেড। আমাদের বাংলাদেশের তথা বিশ্বের দরবারে আইটি যে পরিমাণ উন্নত হচ্ছে, সেই হিসেবে সেই তুলনায় বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যারা ইয়াং জেনারেশন আছে এবং বাংলাদেশের এই সেক্টরে বাংলাদেশের যে পরিমাণ অবদান, কন্ট্রিবিউশন এবং চিন্তাধারা, চিন্তাভাবনা, এই সব কিছু নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো যেই বিষয়টা আমি কথা বলবো সেই সেক্টরটা হচ্ছে আইটি সেক্টর। এই আইটি সেক্টরের 6-7টি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমার কাছে মনে হয়েছে এই বয়সে এসে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই পয়েন্টগুলোতে যদি বাংলাদেশের আরও একটু কাজ করা যেত, আমার মনে হয় আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। যদিও আমার সাথে আপনি একমত হবেন সেটা আমি আশা করি না, বাট আপনার চিন্তাধারা, আপনার ব্যক্তিগত মতামত আপনি মিলিয়ে নেবেন সেটা। তো আমি যেহেতু বলেছি আইটি নিয়ে কথা বলবো, তার মধ্যে নাম্বার 1 আমার কাছে যে উপলব্ধিটা হলো সেটা হচ্ছে আমাদের ডিজিটাল অবকাঠামো উন্নয়নটা আরেকটু বেশি প্রয়োজন। কারণ হচ্ছে দেখেন, আমরা অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, কালভার্ট, তারপর হচ্ছে মেট্রো রেল, এভরিথিং, এগুলোতে আমরা এই উন্নয়নগুলো আমরা সবাই বুঝি, কিন্তু আইটি সেক্টরে ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এই বিষয়টা বর্তমান যুগে খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা ইন্টারনেটের দ্রুত গতি, আমাদের বাংলাদেশে এখনও অনেক জায়গায় ইন্টারনেট কী জিনিস সেটা বুঝে না মানুষ। ইন্টারনেটের সুবিধা কি, ইন্টারনেট ব্যবহার করে কি করা যায়, ইন্টারনেটের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যেতে পারে, লাইফ কি পরিমাণ ইজি হতে পারে, সেই বিষয়টা আমরা এখনও অনেক মানুষ আমরা জানি না। তো স্পেশালি এই বিষয়টা নিয়ে অ্যাওয়ারনেস, মানুষকে সচেতন করা, মানুষকে ব্যবহারের উপযোগ্য করে গড়ে তোলার সর্বপ্রথম অবদানটা সরকারিভাবে হওয়া উচিত। এই জায়গাতে যদি আমরা মানুষকে আরও বেশি ডিজিটাল নেটওয়ার্ক সম্পর্কে সচেতন করতে পারি, তাদের বাস্তব লাইফে অ্যাটাচ করতে পারি, আমার মনে হয় বাংলাদেশের জীবনযাত্রার মান, মানুষের চিন্তাভাবনা, মানুষের এগিয়ে যাওয়ার পথটা আরেকটু বেশি সহজ হবে বিশ্বের সাথে তাল মিলিয়ে। এর সাথে আরও অনেক ব্যাখ্যা আছে, আমি বলবো না যেহেতু ভিডিওটি লং হয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়ন বলতে আমরা এতদিন জেনেছি, বুঝেছি শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই যে মৌলিক চাহিদাগুলো আছে 5টি, এই মৌলিক চাহিদার বাহিরেও মানুষকে উন্নত করতে গেলে আপনি সব কিছুর সাথে কিন্তু আইটি রিলেটেড, প্রযুক্তি রিলেটেড। বর্তমান যুগে আপনি দেখবেন বহির্বিশ্বে, উন্নত বিশ্বের দেশগুলোতে প্রত্যেকটা ট্রানজ্যাকশান বলেন, প্রত্যেকটা দৈনিক কাজকর্ম, এভরিথিং আইটি রিলেটেড, সব কিছু সফটওয়্যার রিলেটেড। আপনি হাতে টাকা ধরবেন এটা খুবই কম। আপনার পেমেন্ট মেথড থেকে শুরু করে অল অ্যাক্টিভিটিস, সব কিছু একটা মানুষের মানে ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমানো যাওয়া পর্যন্ত যত ধরনের কাজকর্ম করে থাকে সব কিছুর সাথে কানেক্টেড হচ্ছে কি, আইটি। সফটওয়্যার, ওয়েবসাইট, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আইটিতে তারা করে তাদের জীবন নির্বাহ করতেছে। এখন আমাদের দেশে মানব সম্পদের উন্নয়ন, শিক্ষার পাশাপাশি যদি সব কিছুর সাথে এই আইটিটা আমরা কানেক্ট করতে পারতাম, তাহলে আমাদের মানব সম্পদ আমি মনে করি আরও বেশি উন্নত হতে পারত, আরও বেশি বেনিফিটেড হতে পারত নিজেরা এবং ফ্যামিলি এবং দেশ, যে প্রতিষ্ঠানে সে থাকবে সেই প্রতিষ্ঠান। সো তথ্য প্রযুক্তি, শিক্ষার পরে জোর দিয়ে দক্ষ জনশক্তি যদি গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আইটির কোনো বিকল্প নেই। এই সেক্টরে যত বেশি সরকার কাজ করবে, মানুষ শিখবে, মানুষ জানবে, দেশ অনেক দূরে এগিয়ে যাবে, বিশ্বের সাথে আপনি তাল মিলিয়ে চলতে পারবেন। আমরা অনেক বেশি পিছিয়ে আছি, আমি সেই পয়েন্টগুলো বলছি। 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে উদ্ভাবন গবেষণা। এই পয়েন্টটা আমি অনেক বেশি গুরুত্ব দিব। কারণ হচ্ছে কি জানেন,
আপনি একটা বিষয়ের উপরে যত বেশি গবেষণা করবেন, যত বেশি চিন্তা ভাবনা করবেন, আরও কী করা যায়, আরও কীভাবে উন্নত করা যায় এবং বিশ্বের সাথে কীভাবে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করা যায়, নিজেদের জনশক্তিকে দক্ষ করে তোলা যায় এই জায়গায়, তাহলে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে কাঁধে কাঁধ রেখে আমরাও উন্নতির চরম শিখরে আমরা বুঝতে পারব। আপনি বর্তমানে আইটি ছাড়া, স্কিল ছাড়া এই জায়গায় আপনি বেশি দূর যেতে পারবেন না। সো উদ্ভাবন এবং গবেষণার ক্ষেত্রে ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে কাজে লাগাতে হবে, বেশি বেশি ইনভেস্ট করতে হবে, সরকারের পৃষ্ঠপোষকতা থাকতে হবে এবং ইন্টারন্যাশনাল কোনো সাপোর্ট থাকলে সেটা অ্যারেঞ্জ করতে হবে। এটা আমার কাছে মনে হয়েছে। 4 নম্বর হচ্ছে স্টার্ট আপ। যারা আইটি রিলেটেড বিজনেস অলরেডি স্টার্ট করেছে তাদেরকে মনিটরিং করা, তাদেরকে ট্রেন আপ করানো, তাদেরকে সাপোর্ট দেওয়া, মানসিক এবং ফিনান্সিয়াল তাদেরকে সাপোর্ট দেওয়া, তারা যেন সাস্টেইন করতে পারে। কারণ হচ্ছে তাদের ওই স্টার্ট আপ পুরো বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারে। সো তাদের যত ধরনের সাপোর্ট আছে সেটা যেন সরকারের পক্ষ থেকে এনশিওর করা হয়, সেই জায়গায় কাজ করা দরকার। কারণ হচ্ছে তারা এই দেশের জন্য অনেক পরিবর্তন, অনেক রেজাল্ট নিয়ে আসবে, যেটা আরও হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে উপকৃত হবে। সো তাদেরকে টেক কেয়ার করা এই দেশের সরকারের গুরুদায়িত্ব আমি মনে করি। 5 নম্বর হচ্ছে বিশ্ববাজারে প্রবেশ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে স্থানীয় প্রযুক্তি পণ্য বা সেবা রপ্তানির জন্য বৈশ্বিক মার্কেটে প্রসারণ। মানে হচ্ছে ধরেন আমাদের দেশে ডিজিটাল যে সার্ভিসগুলো রয়েছে, যেটা আমরা চাইলে বহির্বিশ্বে সেল করতে পারি, বহির্বিশ্বে রপ্তানি করতে পারি। এখন আমি যদি না জানি তাদের রপ্তানি, ধরেন আমি চাইনাতে আমি রপ্তানি করতে চাই আমার একটা আইটি প্রোডাক্ট, সেইখানে কিভাবে তাদের কাস্টম সার্ভিস, তাদের রপ্তানির পলিসি কিভাবে তাদের কাছে পৌঁছাবে, এই যে প্রক্রিয়াটা বাংলাদেশ থেকে চাইনাতে পৌঁছা পর্যন্ত এই মাঝখানের যে প্রক্রিয়াটা, সেটা সম্পর্কে না জানা, এটা অনেক বড় একটা স্কিল। আপনি বিশ্ববাজারে কিভাবে প্রবেশ করতে হয়, একটা প্রোডাক্ট নিয়ে কিভাবে লঞ্চ করতে হয়, সেই জ্ঞান যদি একজন আইটি দক্ষ ব্যক্তির না থাকে তাহলে সেই দক্ষতা বহির্বিশ্বে কীভাবে ছড়াবে। যে 5টি পয়েন্ট আমি মেনশন করলাম, আমার কাছে মনে হয়েছে এই 5টি পয়েন্ট যদি আমাদের দেশের সরকার আরও বেশি ফোকাস করতো, আমার মনে হয় আমরা আরও অনেক দূরে গিয়ে যেতে পারতাম। তো সময়টা ফুরিয়ে যায় নাই, সময়টা এখনও আছে। আই হোপ বর্তমান যেই সরকার আছে, যারা দেশকে পরিচালনা করছেন, আমার কাছে বিশ্বাস যে তারা খুবই ইয়াং এবং তাদের চিন্তাভাবনা অনেক পজিটিভ এবং তাদের দূরদর্শিতাও অনেক ভালো এবং তারা চাইলে চেঞ্জ করতে পারবে, সেই মানসিকতা তাদের মধ্যে আছে বলে আমি মনে করি। সো আমার এই পয়েন্টগুলোর সাথে আপনি একমত নাও হতে পারেন, কারণ আমি কোনো বিশ্লেষক না, আমি জাস্ট আমার ব্যক্তিগত মতামতটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর পাশাপাশি নিজের একটা স্কিল গ্যাদার করার চেষ্টা করবেন। দ্যাট মিনস সহজ বাংলা যদি বলি, আপনি সেকেন্ড ইনকামের একটা ব্যবস্থার পথ খুঁজে বের করেন। একটা মানুষের যখন 2টি ইনকামের পথ থাকবে মিনিমাম, সে সেভ, মোটামুটি ফ্যামিলির দিক সেভ করতে পারবে, কোনো দুর্যোগে নিজেকে সেভ করতে পারবে। সো নিজেকে ভালো রাখতে গেলে বর্তমানে আইটির সাথে নিজেকে জড়িয়ে যত দ্রুত সম্ভব আইটির সাথে ইনভলভ হতে হবে। কারণ হচ্ছে আপনি একটা ছোট ক্ষুদ্র ব্যবসা করতে গেলেও সেখানে বিকাশ, নগদ, একটা অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারও আমরা এখনও অনেক মানুষ ভালো করে জানে না। একটা সেটিংস সরে গেলে আমরা সেটা ঠিক করানোর জন্য কাস্টমার কেয়ারে গিয়ে 200 টাকা গাড়ি ভাড়া করে অথবা 2000 টাকা গাড়ি ভাড়া করে গ্রাম থেকে, মফস্বল থেকে শহরে এসে কাস্টমার কেয়ারে যেতে হয়। এটা কেন যেতে হয়? কারণ হচ্ছে উই ডোন্ট নো হাউ টু ইউজ অ্যান্ড্রয়েড ফোন। সো এটা সিম্পল একটা এক্সাম্পল আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সো আমার পয়েন্ট আউট আপনি ধরতে পারছেন। এই মুহূর্তে আপনার কাছে যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে সেটা সম্পর্কে আপনি কতটুকু জানেন? কোনো একটা সেটিংস করতে গেলে আপনি কি পারছেন? অন্যের হেল্প নিতে হচ্ছে কিনা সেটা দেখবেন। আমাদের যে বৈদ্যুতিক মিটার আছে সেটা সম্পর্কে আমরা কতটুকু জানি? আমাদের বাসায় যে কম্পিউটার, ল্যাপটপ, পিসি আছে সেটার ব্যবহার আমরা কি সব কিছু জানি না। এটার কারণ কি? দক্ষতার অভাব, আমাদের ট্রেনিংয়ের অভাব, আমাদের সঠিক পৃষ্ঠপোষকতার অভাব।
আমরা শুধু আইটি সেন্টার তৈরি করি, কিন্তু সেই আইটি সেন্টার কে চালাবে, কে পরিচালনা করবে, কোন সেই দক্ষ ব্যক্তি, কয়জনকে আমরা প্রতি বছর রেডি করছি, কত হাজার স্টুডেন্ট প্রতি বছর বাংলাদেশকে লিড দিচ্ছে কোন সেক্টরে, আছে এরকম? খুবই নগণ্য। সো যারা অলরেডি শুরু করছে তাদেরকে টেক কেয়ার করতে হবে, নতুন নতুন উদ্ভাবন তৈরি করতে হবে। যারা আমাদের যেই আইটির যেসব জায়গায় হুমকি, সেগুলোকে প্রটেক্ট করার জন্য আমাদেরকে গবেষণা করতে হবে, দেন আমরা সাস্টেইন করতে পারবো এই পৃথিবীতে। আদারওয়াইজ আমরা সব জায়গা থেকে লুজার হব। এই মুহূর্ত থেকে যদি বাংলাদেশ ব্যাংক থেকে 1000 কোটি টাকা চলে যায়, আমার মনে হয় না সেটা ব্যাক আনতে পারবে। সো এটা আমাদের দেশের জন্য বিশাল একটা ক্ষতি। আপনার প্রতিষ্ঠান থেকে যদি আপনার ওয়েবসাইটটা হ্যাক হয়ে যায়, সেটা আনার জন্য যদি আপনাকে বিদেশে যেতে হয়, সেটা আনার জন্য যদি আপনাকে কোটি কোটি টাকা খরচ করতে হয়, সেটা আসলে কতটুকু মানে আপনি ভালো মনে করছেন? সো আমরা কতটুকু স্কিলড হতে হবে সেটা আমরা এই পরিস্থিতি চিন্তা করলে আমরা বুঝতে পারি। সো নিজের উপর, নিজের প্রতিষ্ঠানের উপর, নিজের দেশের উপরও আপনার শর্ট অ্যানালাইসিস করতে হবে। স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট, ট্রেন্ড কী, কোন ট্রেন্ডে কীভাবে প্রোটেক্ট করতে হয় নিজেকে এবং কোম্পানিকে, প্রতিষ্ঠানকে, এগুলি আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এই যুগে এসে আপনি নিজের প্রতি ইনভেস্ট যদি না করেন, আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না। বাধ্যতামূলক ইনভেস্ট করা। একটা সময় ছিল হয়ে যাবে দেখতে দেখতে, এখন আর সেই যুগ নাই। তবে এখন সবচেয়ে বেশি পজিটিভ দিক হচ্ছে, আপনি 5 বছর যদি পিছিয়ে থাকেন, 10 বছর এগিয়ে যাওয়ার চান্স আছে বর্তমানে। কারণ যুগটা হচ্ছে আইটি রিলেটেড। সো এভরিথিং পসিবল, জাস্ট আপনাকে নলেজ গ্যাদার করতে হবে, স্কিলফুল হতে হবে, এভরিথিং পসিবল আপনার পক্ষে। সো সবাই ভালো থাকবেন। গুড নাইট, আল্লাহ হাফিজ।